যদি একদিন আপনি জেগে ওঠেন এমন এক পৃথিবীতে যেখানে আপনার শরীরের অর্ধেকটা যন্ত্র আর অর্ধেকটা মানুষ, আর আপনার মনে নেই আপনি কে, কোথা থেকে এসেছেন বা আপনার আসল ক্ষমতা কি। 300 বছর আগের এক ধ্বংসলীলার পর আবর্জনা স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া এক সাইবর্গ মেয়ে, যার ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন এবং ভয়ঙ্কর যুদ্ধ কৌশল। সে কি কেবল একটি যন্ত্র, নাকি তার চেয়েও বেশি কিছু? ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি প্রজ্ঞা। আজ আপনাদের নিয়ে যাব 26শে শতাব্দীর এক সাইবারপাঙ্ক দুনিয়ায়, যেখানে মানুষ এবং যন্ত্রের সীমানা মুছে গেছে। শুরু করছি জেমস ক্যামেরন এবং রবার্ট রদ্রিগেজের অ্যাকশন প্যাকড মাস্টারপিস আলিতা ব্যাটল অ্যাঞ্জেলের সম্পূর্ণ গল্প নিয়ে। তবে চিন্তা নেই, গল্পে কোনো মূল টুইস্ট বা বড় ধরনের স্পয়লার ছাড়াই আমরা এই রহস্যময় দুনিয়াটি উন্মোচন করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। মুভির গল্পটি শুরু হয় এমন একটি সময় থেকে যখন পুরো পৃথিবী দ্য ফল নামে একটি যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, তার 300 বছর পর থেকে। মুভির শুরুতে 2563 সালের একটি হাইপারস্পেস সিটিকে দেখানো হয়, যার নাম জলেম। সেখানে বাস করত সমাজের ধনী ও বিত্তশালী মানুষগুলো। আর এই শহরের নিচে আরেকটি শহর ছিল, যেটিকে বলা হতো আয়রন সিটি। বড় একটি টানেলের মাধ্যমে জলেম সিটির সমস্ত ময়লা আবর্জনা ফেলা হতো নিচে থাকা আয়রন সিটিতে। একদিন একজন সায়েন্টিস্ট, যার নাম ডক্টর ডাইসন, তিনি সেই আবর্জনা স্তূপ থেকে কিছু পুরনো পার্টস খুঁজে বেড়াচ্ছিল। সে সময় তিনি ময়লার স্তূপে ধ্বংস হয়ে যাওয়া এক সাইবর্গের কিছু অংশ দেখতে পান। এখানে বলে রাখি, সাইবর্গ হলো একটি বিশেষ ধরনের রোবট, যার অর্ধেক অংশ মানুষ আর বাকি অর্ধেক অংশ মেশিনে তৈরি। ডক্টর ডাইসন সেই রোবটটিকে সেখান থেকে তুলে তার বাড়িতে নিয়ে আসেন। তিনি সেই সাইবর্গকে রিপেয়ার করে তাকে একটি নতুন শরীর দেন। পরদিন সকালে সাইবর্গটি ঘুম থেকে জেগে ওঠে, আর সেই সাইবর্গটি হলো একটি মেয়ে। সে তার নতুন শরীরটাকে দেখে অবাক হয়ে যায়। পুরোটা ছিল মেশিন, আর তার ভেতরে ছিল মানুষের মস্তিষ্ক। মেয়েটির অতীতের কোনো কিছুই তার মনে নেই। সে তার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। তার কি নাম এবং কোথা থেকে এসেছে এ ব্যাপারেও সে কিছু জানতো না। অতঃপর মেয়েটি ডক্টর ডাইসনের কাছে তার পরিচয় কি তা জানতে চায়। ডক্টর ডাইসন যেহেতু নিজে এসবে কিছুই জানতো না, তিনি মেয়েটিকে কোনো উত্তরই দিতে পারেন না। ডক্টর তাকে শুধু এতটুকুই বলেন, যখন আমি তোমাকে পেয়েছি তখন তোমার পুরো শরীরই নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আমি তোমাকে আমার ল্যাবে নিয়ে এসে একটি নতুন রোবোটিক্স শরীর দেই। ডক্টর ডাইসন মেয়েটিকে বাইরে নিয়ে আসেন। বাইরে থাকা আয়রন সিটিকে দেখতে পেয়ে মেয়েটি অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি স্কাই সিটি জলেমকেও দেখতে পায়, আর তখন ডক্টর ডাইসনকে জিজ্ঞাসা করে যে এটি কি। ডক্টর ডাইসন তাকে জানায়, বিশ্বযুদ্ধের পর জলেমই একমাত্র স্কাই সিটি যেটি টিকে ছিল, আর পৃথিবীতে আমরা যে অংশে বাস করি এই শহরের নাম আয়রন সিটি। আয়রন সিটিতে যত মানুষ আছে তারা জালেম সিটির হয়ে কাজ করে। তবে এখানকার সব মানুষ এখন জালেম সিটিতে যেতে চায়, কারণ সেখানকার জীবনযাত্রা এখান থেকে একদমই ভিন্ন। এরপর ডক্টর ডাইসন মেয়েটির একটি নাম দেন আলিতা। নতুন নাম পেয়ে মেয়েটি অনেক খুশি হয়। এরপর ডক্টর আলিতাকে রেখে একটি দোকানে কিছু জিনিস কিনতে যান। আলিতা তখন জানতে পারে শহরে একটি সিরিয়াল কিলার রয়েছে, যে এখন পর্যন্ত 6টি মেয়েকে খুন করেছে, আর যে তাকে খুঁজে পাবে সে 20,000 ইউনিট পুরস্কার পাবে। তখনই আলিতার সামনে একটি রোবট এসে যায়। আলিতা সেই রোবটটাকে শত্রু ভেবে তার সামনে লড়ার জন্য দাঁড়িয়ে যায়। তখন পেছন থেকে হিউগো নামের একটি ছেলে এসে আলিতাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আলিতা এবং হিউগো ভালো বন্ধু হয়ে যায়। হিউগো আলিতার শরীর দেখে প্রশংসা করে, কারণ আলিতার শরীর ছিল সাধারণ সাইবর্গের শরীর থেকে একদমই আলাদা আর খুবই শক্তিশালী। এরপর ডক্টর ডাইসন এসে আলিতাকে সেখান থেকে নিয়ে যায়। সেই রাতে আলিতা লক্ষ্য করে ডক্টর ডাইসন বাইরে থেকে এসে চুপি চুপি ঘরের ভেতর প্রবেশ করেছে, আর তার হাতে রক্তের দাগ। আলিতা সেই রাতে ঘুমাতে পারে না, আর ডক্টর ডাইসনকে তার সন্দেহ হতে থাকে। পরদিন সকালে একটি সাইবর পেশেন্ট এর কাছ থেকে তারা জানতে পারে মেয়েদের শরীর থেকে তাদের বডি পার্টসগুলো আলাদা করতে মেয়েগুলোকে হত্যা করা হচ্ছে। আলিতা ডক্টর ডাইসনের হাতে ক্ষত দেখে তাকে আবারও সন্দেহ করে। এসব শুনে ডক্টর ডাইসন আলিতার জন্য দুশ্চিন্তা করতে থাকে, এবং সে একা ঘর থেকে বাইরে যেতে আলিতাকে নিষেধ করে। এরপর আলিতা যখন শহর ঘুরতে বের হয়, তখন তার সাথে ডক্টর ডাইসনের এক্স ওয়াইফ ডক্টর শিরিনের দেখা হয়। সে আলিতার সাইবর্গ শরীরটি দেখে অবাক হয়ে যায়। এরপর আলিতার সাথে হিউগোর দেখা হয়। হিউগোকে তার বন্ধুদের সাথে খেলতে দেখে সেও তাদের সাথে খেলতে শুরু করে। অন্যদিকে ডক্টর শিরিন ডক্টর ডাইসনকে বলে, তুমি যে বডিটা আলিতাকে দিয়েছো ওই বডিটা আমাদের মেয়ের জন্য বানানো হয়েছিল। ডক্টর ডাইসন তাকে জানায়, আমাদের মেয়ে আর এই পৃথিবীতে নেই।
ডক্টর শিরিন তাকে বলে, কেমন হয় যদি মোটর বল কিউবির জন্য তুমি আমাদের হয়ে সাইবার্গ বানানো শুরু করে দাও, যাতে আমরা বেস্ট গেম প্রেজেন্ট করতে পারি। কিন্তু ডাইসন তাকে না করে দেয় আর বলে, আমি কখনোই মনস্টার বানাতে তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর ডক্টর শিরিন সেখান থেকে চলে যায়। তখন আমরা গাড়ির মধ্যে একজন মানুষকে দেখতে পাই যার নাম ভিক্টর। আর এই ভিক্টরই হলো আয়রন সিটির সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি। মোটরবল গেমের আয়োজন ভিক্টরি করিয়ে থাকে, আর সেই গেমের উইনাররা জলেম যাওয়ার সুযোগ পায়। এর পরের সিনে আমরা দেখতে পাই আলিতা, হিউগো এবং তার বন্ধুদের সাথে মোটরবল গেম খেলছে। প্রথম রাউন্ডে আলিতা সেই গেমে সুবিধা করতে না পারলেও পরের রাউন্ডে আলিতা অনেক দক্ষতার সাথে অন্য একটি প্লেয়ারের হাত থেকে বল নিয়ে গোল করে দেয়। সেকেন্ড রাউন্ডে আলিতার এত দক্ষতার সাথে খেলা দেখে সকলে অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই হিউগো আলিতাকে একটি বাইকে করে আয়রন সিটি ঘুরতে নিয়ে যায়, আর আয়রন সিটির সব কিছু তাকে দেখাতে থাকে। এ সময় হিউগো আলিতাকে তার স্বপ্নের কথা বলে। হিউগো আলিতাকে জানায় সে একদিন জালেম সিটিতে যেতে চায়, কারণ জালেমই একমাত্র শহর যেখানে মানুষের যা কিছু প্রয়োজন তা সে সেখানে পেতে পারে। হিউগো আলিতাকে আরও জানায়, ডক্টর তোমাকে যে আবর্জনা স্তূপ থেকে পেয়েছিল সে আবর্জনা জালেম শহর থেকেই ফেলা হয়। এর মানে তুমি হয়তো একসময় জালেম সিটিরই একজন ছিলে। তখন আলিতা হিউগোকে বলে এসব ব্যাপারে তার কিছুই মনে নেই। সে রাতে ডক্টর ডাইসন আবারও বাড়ি থেকে বের হয়, আর আলিতা সন্দেহ করে ডক্টর ডাইসনই হয়তোবা সেই সিরিয়াল কিলার যে মেয়েদেরকে খুন করছে। তাই এবার সে ডক্টর ডাইসনের পিছু নেয়। আলিতা দেখে ডক্টর ডাইসন একটি মেয়ের পিছু নিয়েছে আর তাকে হত্যা করতে তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করেছে। এমন সময় ডক্টর ডাইসনকে বাধা দিতে আলিতা তার সামনে চলে আসে। তখনই তাদের সামনে একটি বিশাল সাইবার্গ এসে পড়ে যার নাম গ্রেশকা। সে ডক্টরকে হান্টার ওয়ারিয়ার বলে ডাকে। আসলে হান্টার ওয়ারিয়ার হলো তারা যারা শহরের এমন সব সাইবার্গদেরকে হত্যা করে যারা বিভিন্ন ক্রাইম করে। সেখানে আরও একটি সাইবার্গ এসে হাজির হয়, আর আমরা দেখি ডক্টর ডাইসন যে মেয়েটির পিছু নিয়েছিল সেও একটি সাইবার্গ। তারা ডক্টর ডাইসনকে একটি ফাঁদে আটকে ফেলে। তারা যখন ডক্টর ডাইসনকে মারতেই যাচ্ছিল তখন ডক্টর ডাইসন আলিতাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু তখন আলিতা ডক্টরের পাশে থাকা সাইবার্গটিকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। এরপর গ্রিশকা সেই মেয়ে সাইবার্গকে আলিতার ওপর আক্রমণ করতে বলে। সে আলিতার ওপর আক্রমণ করলে আলিতা তাকেও হত্যা করে, আর এসব দেখে ডক্টর ডাইসন অবাক হয়ে যায়। এরপর গ্রিশকা আলিতার ওপর আক্রমণ করে। গ্রিশকার সাথে লড়ার সময় আলিতা ফ্ল্যাশব্যাকে কিছু ভীষণ দেখতে পায়। সেখানে সে দেখে তার মতো অনেক যোদ্ধাদের সাথে সে চাঁদে একদল মানুষের সাথে যুদ্ধ করছে। আসলে গ্রিশকা ছিল খুবই শক্তিশালী রোবট, তবে আলিতার সামনে সেও বেশিক্ষণ টিকতে পারে না। আলিতা তার একটা হাত ভেঙে ফেলে। গ্রিশকা আলিতাকে বদলা নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্রিশকা তার ভাঙা হাত রিপেয়ার করতে ডক্টর শিরিনের কাছে চলে আসে। ডক্টর শিরিন তাকে রিপেয়ার করার সময় ভিক্টর সেখানে চলে আসে, আর সে ডক্টর শিরিনকে বলে একে ঠিক করার পেছনে তোমার টাইম কেন ওয়েস্ট করছো। গ্রিশকা তখন ভিক্টরকে জানায় তাকে যে সাইবার্গ এভাবে মেরেছে তার শরীর অতটাও শক্তিশালী না, কিন্তু তার মাইন্ডে একজন যোদ্ধার সব যুদ্ধকৌশল সেভ করে রাখা আছে। আর তখনই ভিক্টরের চোখ নীল হয়ে যায়, আর তার মাধ্যমে নোভা তাদের সাথে কথা বলে। নোভা আসলে সেই ব্যক্তি যে পুরো জালেম শহরটাকে চালাতো, আর ভিক্টর সেই নোভার হয়েই কাজ করে। সে নোভার মাধ্যমে ডক্টর শিরিনকে বলে তুমি গ্রিশকাকে রিপেয়ার করো আর একে আরও অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আরও শক্তিশালী বানাও, যাতে সে ওই মেয়েটিকে হত্যা করে আমার কাছে নিয়ে আসতে পারে। এদিকে আলিতা ডক্টরকে বলে যখন আমি সাইবার্গের সাথে লড়াই করছিলাম তখন আমি কিছু ভীষণ দেখতে পাই। আমি দেখতে পাই চাঁদের মাটিতে আমি যুদ্ধ করছি। এরপর ডক্টর যে সাইবার্গকে হত্যা করেছিল তার কাটা মাথা নিয়ে একটি জায়গায় আসে এবং সেখান থেকে সে এই মাথার বিনিময়ে টাকা পায়। সে আলিতাকে বলে যুদ্ধের পর কোনো পুলিশ বা কোনো নিরাপত্তা বাহিনী ছিল না, তাই এই জায়গাটি হান্টার ওয়ারিয়ার রাখা শুরু করে যারা শহরে কোনো ক্রাইম হতে দিত না। সে আলিতাকে জানায় শুধু টাকার জন্যই না, আরও একটি কারণ আছে যে কারণে ডক্টর ডাইসন হান্টার ওয়ারিয়ার হয়েছিল। আলিতা তার কাছে সেই কারণ জানতে চাইলে ডক্টর ডাইসন তাকে জানায় তার একটি মেয়ে ছিল যে ছিল পঙ্গু, আর সে হাঁটতে পারত না। একদিন সে যখন মোটরবল গেমস হতে যায় তখন তার একটি পেশেন্ট ড্রাগ নিতে এসেছিল, যে রাগের মাথায় তার মেয়েকে হত্যা করে। তারপর থেকে তার মেয়ের হত্যার বদলা নিতে সে হান্টার ওয়ারিয়ার হয়ে যায়। আলিতা তার নিজের ব্যাপারে জানতে চাইলে ডক্টর ডাইসন তাকে জানায় তার হার্ট অনেক শক্তিশালী আর এত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো, যেটা যুদ্ধের পর আর কারো মধ্যে দেখা যায়নি।
তখন আলিতা ডক্টর ডাইসনকে জানায় সেও যদি হান্টার ওয়ারিয়ার হয়ে যায় তাহলে হয়তো তার মেমোরি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডক্টর তাকে এমনটি করতে দিতে চায় না। আলিতা তখন ডক্টর ডাইসনের কথায় দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। এবার সে হিউগোর সাথে দেখা করতে যায়। হিউগো তাকে মোটরবল রেস দেখাতে নিয়ে যায়। সেখানে ডক্টর শিরিন আর ভেক্টরও ছিল। তারা দুজন পুরোটা সময় জুড়ে আলিতাকে দেখতে থাকে। এরপর আমরা দেখতে পাই হিউগোর বন্ধুরা যখন তাকে ডাকতে আসে তখন সে আলিতাকে রেখে সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই হিউগো ও তার বন্ধুরা সাইবর্গদের শরীর থেকে বিভিন্ন পার্টস সংগ্রহ করে ভেক্টরের জন্য নিয়ে আসে। হিউগোর বন্ধুরা তাকে আলিতারও পার্টস নিতে বললে হিউগো তাকে মানা করে দেয়, কেননা হিউগো সত্যিই আলিতাকে তার বন্ধু মনে করত। পরদিন সকালে হিউগো আর তার বন্ধুরা আলিতাকে নিয়ে শহরের বাইরে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপকে দেখতে যায়। হিউগো আলিতাকে জানায় এই স্পেসশিপটা ইউনাইটেড রিপাবলিক অফ মার্সের, যাদের সাথে তা ফল নামে যুদ্ধটা লড়া হয়েছিল। এটা একটি অ্যানিমে শিপ। আলিতা সবাইকে রেখে একাই পানির মধ্যে দিয়ে সেই শিপে প্রবেশ করে আর শিপের মধ্যে একটি অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন সাইবর্গ বডি দেখতে পায় আর সে সেটিকে ওপরে নিয়ে আসে। আলিতা বডিটাকে ডক্টর ডাইসনের কাছে নিয়ে আসে এবং সেই বডিটাকে তার সাথে কানেক্ট করতে বলে, কিন্তু ডক্টর তা করতে দিতে চায় না, কেননা ডক্টর মনে করে হয়তো আলিতার সাথে এই বডি কানেক্টের পর আলিতা একটি ডেডলি উইপনে পরিণত হয়ে যাবে। তখন আলিতার ডক্টরের কথায় প্রচণ্ড রাগ হয়। পরের সিনে আমরা দেখতে পাই সে হিউগোর সাথে ফ্যাক্টরিতে যায় এবং হান্টার ওয়ারিয়ার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। এরপর আলিতা গ্রিস্কাকে হত্যার জন্য সাহায্য চাইতে হান্টার ওয়ারিয়ারদের ক্লাবে চলে যায়। তবে সেখানকার কোনো হান্টার ওয়ারিয়ারই তার সাথে আসতে চায় না, কেননা কোনো অথরিটির সাথে যুক্ত সাইবর্গকে হত্যা করা বেআইনি আর গ্রিস্কার জন্য কোনো পুরস্কারও নেই। সেখানে একটি সাইবর্গ ছিল যার নাম ছিল জাপান। সে আলিতার হাইট দেখে তাকে নিয়ে মজা করা শুরু করে দেয়, কিন্তু আলিতা এতে রেগে গিয়ে জাপানকে অ্যাটাক করে। আলিতা তাকে একটি লাথি দিয়ে দূরে ফেলে দেয় আর বাকি সব হান্টারকে তার সাথে লড়াই করতে বলে। তখন বাকি সব হান্টার আলিতার ওপর আক্রমণ করে। আলিতা তার অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে সবাইকে হারিয়ে দেয়। এ সময় ক্লাবে ডক্টর ডাইসন এসে যায় লড়াই থামানোর জন্য আর তাদেরকে রিপেয়ার না করার হুমকি দিয়ে লড়াই থামিয়ে দেয়। এরপরই গ্রিস্কা তার আপডেটেড নতুন বডি নিয়ে সেখানে হাজির হয় আর সেখানে এসেই একটি সাইবর্গ আর কুকুরকে মেরে ফেলে আর আলিতাকে তার সাথে যেতে বলে। গ্রিস্কা তার হাত দিয়ে ক্লাবের ফ্লোর ভেঙে ফেলে আর লড়াই করার জন্য নিচে চলে যায়। আলিতাও লড়াই করার জন্য তার পিছু নেয়। তখন গ্রিস্কা আলিতাকে বলে যে তুমি একটি গার্বেজ ছিলে আর নোভা তোমাকে তার কাছে ডেকেছিল, এরপর সে তোমাকে জালেম থেকে ফেলে দেয়। নোভা এখন তোমার মৃত্যু চায়। আলিতা গ্রিস্কার আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারে না, তার পুরো শরীর কেটে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আলিতা আবারও তার অতীতের কিছু ভীষণ দেখতে পায়। সেখানে তার ট্রেনার তাকে হার না মানা শিখিয়েছিল। এটা মনে করার পর আলিতা তার অবশিষ্ট শরীর নিয়েই উঠে পড়ে আর একটি হাত দিয়ে গ্রিস্কার একটি চোখ নষ্ট করে দেয়। গ্রিস্কা আবারও যখন আলিতাকে আক্রমণ করতে যাচ্ছিল তখন সেখানে হিউগো, ডক্টর ডাইসন আর হান্টার ডগ মাস্টার তার ডগ নিয়ে সেখানে চলে আসে। হান্টার ডগ মাস্টারের ডগ গ্রিস্কার ওপর আক্রমণ করে তাকে পালাতে বাধ্য করে। ডক্টর ডাইসন আলিতার অবশিষ্ট শরীর তার ল্যাবে নিয়ে এসে সেই স্পেসশিপ থেকে আনা বডিটাকে তার সাথে কানেক্ট করে দেয় আর সেই বডি আলিতাকে অ্যাকসেপ্ট করে এবং তার সাথে ফিট হয়ে যায়। পরদিন ডক্টর ডাইসন চোখ খুলতে আলিতাকে তার নতুন রূপে দেখতে পায়। তখন ডক্টর আলিতাকে জানায় সে আগে এনিমি ছিল, অর্থাৎ সে ইউনাইটেড রিপাবলিক অফ মার্সের একজন ওয়ারিয়ার ছিল আর এই কারণেই এই বডিটা আলিতাকে তার সাথে কানেক্ট করে নিয়েছে। কিন্তু আলিতাকে এখন নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে সে ভালো কিছু করবে নাকি খারাপ। তারপর আলিতা তার নতুন বডি দেখাতে হিউগোর কাছে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই গ্রিস্কা তার ব্যর্থতার জন্য খুবই রেগে আছে। তখন সেখানে ভেক্টর আসে আর তার মাধ্যমে নোভা গ্রিস্কাকে জানায় তাকে যে কোনো মূল্যে আলিতাকে তার কাছে এনে দিতে হবে। এরপর ভেক্টর হিউগোর সাথে দেখা করে আর সেখানে তাদের মধ্যকার কনভারসেশনে আমরা জানতে পারি যে ভেক্টর আর হিউগোর মধ্যে একটি ডিল ছিল। ভেক্টর তাকে কথা দিয়েছিল যখন তার কাছে $1 মিলিয়ন হয়ে যাবে তখন সে হিউগোকে জালেম নিয়ে যাবে। তখন ভেক্টর আলিতার ব্যাপারে হিউগোর কাছে জানতে চায়। হিউগো আলিতার ব্যাপারে তাকে সব কিছু বলে দেয়।
পরদিন সকালে আলিতা হিউগোর সাথে দেখা করতে আসে। আলিতা হিউগোর মন খারাপ দেখে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে হিউগো তাকে জানায় জালিম যেতে হলে তার আরও টাকার প্রয়োজন। তখন আলিতা হিউগোকে তার হার্ট বের করে দেয় এবং তাকে বলে তুমি এটি বিক্রি করে জালিম যাওয়ার জন্য টাকা পেয়ে যাবে। তবে হিউগো আলিতাকে তার জন্য এত কিছু করতে মানা করে। হিউগো আলিতাকে বাইকে ওঠানোর সময় জানায় ভিক্টর চাই তুমি মোটরবল গেম কম্পিটিশনে অংশগ্রহণ করো। আর আলিতাকে এটাও বলে তুমি যদি মোটরবল গেমে জিতে যাও তবে আমরা দুজনই জালিম সিটিতে গিয়ে থাকতে পারবো। আর আলিতা হিউগোকে ভালোবেসে ফেলেছে, তাই সে হিউগোর জন্য মোটরবল রেস খেলতে রাজি হয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই জাপান দূরে দাঁড়িয়ে আলিতাকে দেখছিল আর সে আলিতার থেকে বদলা নিতে সুযোগের অপেক্ষায় থাকে। এরপরের সিনে ডক্টর ডাইসন আলিতাকে মোটরবল রেসের জন্য তৈরি করতে থাকে। আর অন্যদিকে ভিক্টর হান্টার ওয়ারিয়ারদের সাথে দেখা করে তাদেরকে আলিতাকে মারার কথা বলে। আলিতা হিউগোকে কল করে মোটরবল রেসে আসার জন্য বলে। হিউগো বলে সে তার কাজ শেষ করে মোটরবল রেসে আসবে। এরপর হিউগো তার বন্ধুদের কাছে যায়। তারা তখন একটি সাইবর্গের পার্স চুরি করছিল। হিউগো তাদেরকে বলে সে আর তাদের সাথে এই কাজ করতে চায় না। তখন রাগ হয়ে তার বন্ধুরা উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। আর তখন তাদের মাঝে একটি লড়াই শুরু হয়। তাদের লড়াইয়ের মাঝে সেখানে তখন জাপান চলে আসে এবং সে হিউগোকে হত্যা করতে চায়, কেননা সে জানতো যে আলিতা হিউগোকে ভালোবাসে। হিউগো জাপানকে বলে তুমি আমাকে হত্যা করতে পারবে না, কারণ আমি কোনো অপরাধ করিনি। এরপর জাপান মাটিতে পড়ে থাকা একটি সাইবর্গকে হত্যা করে এবং তার দোষ হিউগোর ওপর চাপিয়ে দেয়। হিউগো তখন তার ওপরে একটি বোমা নিক্ষেপ করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জাপান তাকে মারার জন্য তার পিছু নেয়। এরপর সিন শিফট হয় মোটরবল রেসে। আলিতা আর বাকি প্লেয়াররা গেমটা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ডক্টর ডাইসন সব প্লেয়ারদের দেখে বুঝে যায় যে ভিক্টর তাদেরকে দিয়ে আলিতাকে হত্যা করাতে চায়। তখন ডক্টর ডাইসন ফোন করে আলিতাকে সব জানিয়ে দেয়, কিন্তু তবুও আলিতা গেমটা ছেড়ে যেতে চায় না। গেম শুরু হয় এবং সব প্লেয়াররা বলের পেছনে যাওয়ার বদলে আলিতাকে আক্রমণ করতে থাকে আর আলিতা সবাইকে পরাস্ত করতে থাকে। এরই মাঝে হিউগো আলিতাকে জানায় জাপান তাকে মারার জন্য তার পিছু নিয়েছে। তখন আলিতা হিউগোকে ওল্ড চার্চের দিকে যেতে বলে এবং রেস ছেড়ে ওল্ড চার্চের দিকে যেতে থাকে। তখনই কিছু সাইবর্গ আলিতার পিছু নেয় এবং তারা আলিতাকে ধরেও ফেলে। তবে আলিতা তাদের সাথে লড়াই করে তাদের সবাইকে মেরে ফেলে। আলিতা যখন ওল্ড চার্চে এসে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে জাপান হিউগোকে হত্যা করতে যাচ্ছিল আর আলিতা তখনই হিউগোকে বাঁচিয়ে ফেলে। ইতোমধ্যে হিউগোর নামে মার্ডারার হওয়ার ঘোষণা চলে আসে। তখন জাপান আলিতাকে হিউগোকে মারতে বলে, কিন্তু আলিতার হিউগোকে মারতে প্রচণ্ড দ্বিধাবোধ হচ্ছিল। তখন জাপান তার কাছে থাকা তরোয়ারটি হিউগোর পেটে ঢুকিয়ে দেয়। আলিতা চেকার্সদের আসার আগেই হিউগোকে নিয়ে চার্চের ভেতরে চলে যায়। সেখানে ডক্টর শিরিন আলিতার কাছে আসে। আলিতা হিউগোকে মৃত প্রমাণের জন্য চেকার্সদের সামনে নিয়ে আসলে তারা হিউগোকে মৃত ঘোষণা করে। কিন্তু তখন জাপান আলিতার জ্যাকেট সরিয়ে হিউগোর মাথা তার হার্টের সাথে কানেক্ট করা দেখতে পায় আর চার্চের ভেতরে থেকে ডক্টর শিরিনকে বের হতে দেখে। এগুলো দেখে জাপান তাদের ট্রিক্স বুঝে যায়। জাপান তখনই তা সবাইকে বলতে চাচ্ছিল। সেই চেকার্সরা মনে করে জাপান হয়তো হিউগোর মাথা নেওয়ার চেষ্টা করছে, তাই চেকার্সরা জাপানকে বলে এটি ফ্যাক্টরি লয়ের বিরুদ্ধে। এই লটা হচ্ছে একজন হান্টার ওয়ারিয়ার কখনোই অন্য হান্টার ওয়ারিয়ারের শিকার কেড়ে নিতে পারবে না। এবার আলিতা জাপানের কাছ থেকে তলোয়ার নিয়ে তার মুখের একটি অংশ কেটে ফেলে এবং সেখান থেকে চলে যায়। আলিতা এরপর হিউগোর মাথা নিয়ে ডক্টর ডাইসনের কাছে যায় আর ডক্টর একটি নতুন সাইবার বডিকে হিউগোর সাথে কানেক্ট করে দেয়। এরপর ডক্টর আলিতাকে জানায় ভিক্টর এতদিন যাবৎ হিউগোকে মিথ্যা কথা বলে এসেছে, কারণ টাকা দিয়ে কেউ কখনো জালেম সিটিতে যেতে পারে না। ডক্টর তাকে আরও বলে সে জালেম সিটিতেই বড় হয়েছে, কিন্তু তার মেয়ের অসুস্থতার জন্য নোভা তাকে জালেম সিটি থেকে বের করে দেয় এবং সে তার ফ্যামিলি নিয়ে আয়রন সিটিতে থাকতে শুরু করে। পরে সিনে আমরা দেখতে পাই ডক্টর শিরিন ভিক্টরকে বলছে সে আর তার সাথে থাকতে চায় না, সে আয়রন সিটিতে একাই থাকতে চায়। এরপর সে ভিক্টরকে গুড বাই বলে চলে যাওয়ার সময় কিছু সাইবর্গ তার দিকে আসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই আলিতা হিউগোকে ডক্টর ডাইসনের কাছে রেখে ভিক্টরের সাথে দেখা করতে ফ্যাক্টরিতে চলে আসে আর সব কিছু ধ্বংস করে সে ভিক্টরের অফিসে প্রবেশ করে। ভিক্টর তখন জারির মধ্যে থাকা বডি পার্টস আলিতাকে দেখায় এবং বলে এগুলো ডক্টর শিরিনের। ভিক্টর
ভেক্টর আরও বলে নোভা সাইবর্গ বানানোর জন্য হিউম্যান বডি পার্টসের প্রয়োজন, আর নোভা যাদের জলেম সিটির জন্য সিলেক্ট করে তাদের বডি পার্টসই শুধু জলেম সিটিতে যেতে পারে। তখন সেখানে গ্রুইস্কা এসে যায় এবং আলিতার ওপর আক্রমণ করে। তবে আলিতা তাকে 2 টুকরো করে ফেলে আর ভেক্টরকে নোভাতে পরিণত হতে ফোর্স করে। তখনই ভেক্টরের ভেতর নোভা চলে আসে। নোভা তখন আলিতাকে ডক্টর ডায়সন এবং হিউগোকে হত্যার হুমকি দেয়। আলিতা তখন ভেক্টরকে মেরে ফেলে। সেই সময় আলিতার কাছে ডক্টর ডায়সনের কল আসে এবং আলিতাকে জানায় হিউগো যে বেঁচে আছে এটি ফ্যাক্টরি জেনে গেছে, আর সেজন্য সব হান্টার ওয়ারিয়ার হিউগোকে মারতে এসেছিল। সেজন্য ডক্টর ডায়সন হিউগোকে সেখান থেকে পালিয়ে যেতে বলেছে। এরপরে সিনে আমরা দেখি হিউগো কার্গো টিউবের ওপর দিয়ে জলেম সিটিতে যাওয়ার চেষ্টা করে। আলিতা তখন হিউগোর কাছে আসে এবং তাকে বোঝায় সে এভাবে কিছুতেই জলেম সিটিতে প্রবেশ করতে পারবে না। আলিতা হিউগোকে ফিরে আসতে বলে। নোভা তখন তাদের সব কনভারসেশন শুনে ফেলে এবং সে ডিফেন্স শিল্ড অন করে দেয়। হিউগো নিজেকে সে শিল্ড থেকে বাঁচাতে পারে না, তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। আলিতা তৎক্ষণাৎ হিউগোর হাত ধরে ফেলে, কিন্তু তারপরেও সে তাকে বাঁচাতে পারে না। হিউগো তার হাত ছেড়ে নিচে পড়ে যায়। মুভি সেই দৃশ্যে আমরা দেখতে পাই আলিতা মোটরবল রেসের চ্যাম্পিয়ন হয়েছে। এটা দেখে নোভা হাসে। এর মানে হলো মোটরবল রেসের চ্যাম্পিয়ন এবার জলেম যাবে, আর আলিতা এবং নোভার মাঝে হতে চলেছে এক দুর্ধর্ষ লড়াই। আমরা দেখতে পাই আলিতা তলোয়ার উঁচিয়ে জলেমের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কিন্তু আসলে জলেমের উপরে পৃথিবীটা কেমন, নোভার আসল উদ্দেশ্যই বা কী? আলিতার এই লড়াই তো কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় রহস্য। আলিতার এই জার্নি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও নতুন নতুন মুভির গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।